আমরা কোনো ভাড়াটিয়ার হাতে আমাদের এই আসন তুলে দেব না। আমাদের প্রার্থী হাসান মামুন, সে নির্বাচন করুন। আমাদের এই জায়গায় ধানের শীষ মার্কা হোল্ড করে রাখা হয়েছে। আমরা এখনো সময় আছে। আমরা কেন্দ্রীয় বিএনপিকে জানাতে চাই, এই জায়গায় বিএনপিকে রক্ষা করতে হলে আমাদেরকে মার্কা দিয়ে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আর যদি তা না হয়, এই গণ অধিকার পরিষদ তার নেতা নুরুল হক নুরুর নির্দেশে চর বিশ্বাস ইউনিয়নে তার বাড়ির সামনে বিএনপির অফিস ভাঙা হয়েছে, বেগম খালেদা জিয়ার ছবি ভাঙা হয়েছে, তারেক রহমানের ছবি ভাঙা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এবং স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যারা ভেঙেছে এবং আমার নেতাকর্মীদেরকে যারা রক্তাক্ত করেছে, চর বিশ্বাস চর কাজলে আমাদের প্রায় 30-40 জন নেতাকর্মীকে তারা আহত করেছে, মামলা দিয়েছে। যে দল এই কাজ করেছে তার সাথে আমাদের কোনো সহমত হতে পারে না। আমরা যদি মার্কা না পাই, তাহলে তৃণমূল বিএনপি আজকে এই উঠান বৈঠকে শপথ গ্রহণ করবে। তারা তাদেরকে দলকে বাঁচানোর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেমে বিএনপিকে এই আসনটি উপহার দেবে এবং সেই প্রার্থীর নাম হলো জনাব হাসান মামুন, যিনি দীর্ঘ 23-24টি বছর তিলে তিলে গলা চিপে দশমিনায় বিএনপিকে তৈরি করেছেন। আমরা আসন সমঝোতার যে সিদ্ধান্ত এটা আসছে, এটা বিএনপির পরিবার এটা মেনে নেবে না, কারণ দীর্ঘ 46 বছর এই দশমিনা গলাচিপায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কোনো প্রার্থী আমরা পাই নাই। তাই দীর্ঘ 17 বছর জনাব হাসান মামুন ভাই আমাদের সাথে এই জনপদে ছিলেন এবং সবার সুখে দুঃখে এবং সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছিলেন। কিন্তু আমরা কোনো ভাড়াটিয়ার হাতে আমাদের এই আসন তুলে দেব না। আমরা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ, এবং জনাব হাসান মামুন ভাইকে আমরা নির্বাচন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবং যোগ্য আসনে তারা বসাবো। আমরা চাই আমাদের যখন সমঝোতা মানে হলো যে আমাদের সাথে কোয়ালিশন না। আমরা চাই আমাদের প্রার্থী হাসান মামুন, সে নির্বাচন করুক এই জনপদে। এই 36 বছর সে আমাদেরকে লালন পালন করে রাখছে, আমাদের দেখভাল করছে। আমরা এখন নতুন কোন প্রার্থী আসুক এবং দল তারে বাদ দিয়ে অন্য করে নমিনেশন দিলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে আমি পদত্যাগ করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমি পদত্যাগ করবো, কারণ 36 বছর রাজনীতি করে এই বিএনপির জন্মলগ্ন থেকে আমরা এখন পর্যন্ত কোনো নির্বাচনে আমরা কোনো প্রার্থী দলীয় প্রার্থী পাই নাই। আমরা এইবারে দলীয় প্রার্থী আমরা পাবো, আমরা আশাবাদী। সেইখানে আবার কিভাবে কি হয়েছে এটা আমরা সাধারণ পাবলিক আসলে এটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু আমরা হাসান মামুনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং হাসান মামুনের নমিনেশন লাগবে না, বিএনপি নমিনেশন হাসান মামুনের দেয় নেই, আর লাগবে না। আমরা এই গলাচিপা দশমিনার জনগণ সাধারণ মানুষে আমরা হাসান মামুনের নমিনেশন দিয়ে আমরা হাসান মামুনের জন্য নির্বাচন করব। এতে আমরা একটু পিছপা হব না, জনগণ আমাদের সাথে আছে।